এই মুহূর্তে রাজধানীর বুক কাঁপল, কেননা সবচাইতে উল্লেখযোগ্য 2024-এর লোকসভা নির্বাচনের ভোটের আগেই আবারও দিল্লিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে মোদী সরকার নারী বিরোধী সরকার এবং মহিলা বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান তুলে প্রতিবাদ সভা। এই মুহূর্তের সারা দেশে বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আজ রাজধানীর বুকে উপস্থিত ছিলেন। হাজার হাজার মহিলাদের একেবারে জনপ্লাবন জনঢল, কেননা 2024-এর লোকসভা নির্বাচনে এবার সরাসরি বিজেপি সরকারকে পতনের ডাক, এবং সেটাই বাস্তবে কতটা প্রভাব পড়বে এটাই শুধু দেখার অপেক্ষা, এটাই সারা দেশের জনগণ মনে করছেন। তবে এই মুহূর্তের যে মহিলা বাঁচাও দেশ বাঁচাও এবং এই সরাসরি বিজেপি সরকারের দিকে দিল্লির রাজপথে মহিলারা যখন বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে, একই সঙ্গে মণিপুরের যে ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ উঠেছে, সবুজবঙ্গ নিউজ সেটাই পর্যবেক্ষকভাবে তুলে ধরছে। রাজনৈতিক মহলে নানান মতে নানান মহান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই কথা উল্লেখ করতে গিয়ে রাজনৈতিক মহলে একটা ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এবার দিল্লিতে মোদী সরকারকে একেবারে ক্ষমতা থেকে হিলানোর ডাক এবং পতনের ডাক দিয়েছে। সরাসরি দেখতে পাচ্ছেন মহিলাদের গণতান্ত্রিক অধিকার, ন্যায্য দাবি, কৃষকের বিভিন্ন দাবি দেওয়া, বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখাচ্ছেন রাজধানীর বুক প্রান্তে মহিলা সংগঠন। এই মুহূর্তের রাজধানী কাঁপল, কেননা এবার বাম যুব সংগঠনই একেবারে রাজধানীর বুক প্রান্ত থেকে বিজেপিকে পতনের ডাক। কিন্তু এই রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আঙিনায় একটা ব্যাপক অংশের রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আলাপ আলোচনার বিষয়বস্তু, সেটাই কিন্তু পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে। কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন দাবি নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ, সাধারণ মানুষের প্রতিবাদ প্রতিরোধ তো রয়েছেই। এবার বিজেপি সরকারকে পতনের ডাক, কেননা 2024-এর লোকসভা নির্বাচনের ভোটের আগেই আজ দিল্লিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির ডাকে মোদী সরকার নারী বিরোধী সরকার, তার বিরুদ্ধে মহিলা বাঁচাও ও দেশ বাঁচাও এই সমহিমায় স্লোগান রাজপথে কাঁপিয়ে দিল। রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আমরা যদি দেখি 2024-এর দিকে একটু নজর দিই, তাহলে বেশ কয়েকটি রাজ্যে 23-এর বিধানসভা ভোট আছে। তাতেই না এবার মহিলা সংগঠন তারা যেভাবে রাজপথে মিছিলের উদ্দীপনায় ব্যাপক লাল ঝড়ের জনস্রোতের গতি, এটাই পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে। কেননা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এটাই রাজনৈতিক মহলে একটা সমালোচনার ঝড় বইতে শুরু করবে। বিবিধের মাঝে দেখো মিলন মোহন, তারপরে আসতে চলেছে লালের ওপর ভরসা। বাম যুব অর্থাৎ আমরা যদি দেখি কৃষক আন্দোলন, এই কৃষক আন্দোলনের সঙ্গে একটা অন্যতম ভূমিকা গ্রহণ করছে এই মুহূর্তের কিন্তু যে লখিমপুর উত্তরপ্রদেশ সহ হরিয়ানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, কেরালা বিভিন্ন প্রান্তের কৃষকরা কিন্তু বিজেপি সরকারকে একেবারে জঘন্য চোখে দেখছে। রাজ্য রাজনীতিতে মহিলা সংগঠন তারা প্রতিবাদ এবং লাখো লাখো মানুষের ভিড় ছিল রীতিমতো উপচে পড়া, চোখে পড়ার মতো। রাজধানী কাঁপল, রাজধানী রাজপথে একেবারে অলিগলি প্রান্ত থেকে আমরা যে খবরের আপডেট সবুজবঙ্গ নিউজ তুলে ধরেছে, এটা এখন পর্যবেক্ষকভাবে মনে করানো হয়। কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা বিশেষ অঙ্কের মধ্য দিয়ে একটা প্রবেশ, কিন্তু বিজেপিকে দেশ থেকে তাড়ানোর একটা ডাক, সেটাই স্বাভাবিকভাবে কতটা প্রভাব পড়তে পারে এটাই এখন দেখার অপেক্ষা। রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার চিত্রটা পরিষ্কার করে জানাবো, কেননা রাজ্যের
মানুষ স্বাভাবিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চায়। সারা দেশটা লুট করেছে, সারা দেশটা বিক্রি করেছে বিজেপির সরকার, অর্থাৎ এই ডাবল ইঞ্জিন সরকার যেখানেই ছিল সেখানেই মানুষের গণতান্ত্রিক অধিকার জোর করে হরণ করানো হয়। বিশেষ ক্ষেত্রে দক্ষিণ ভারতে এবার বিজেপি কোণঠাসা হচ্ছে, আর উত্তর পূর্বের রাজ্য তো বিজেপি সেই রকম মিটমিটিয়ে খুব একটা ফলাফল ভালো হতে পারে না। কেন, উত্তর পূর্বের রাজ্যগুলিতে আপনারা জানেন একটি করে লোকসভা আসন, যেমন ত্রিপুরার 2টি লোকসভা, মণিপুরের 2টি, গোয়া এই সব 2টি একটি করে রয়েছে। সেক্ষেত্রে এবার রাজধানীর বুক শহর প্রান্তে কাঁপিয়ে দিল একেবারে মহিলা সংগঠন। এই নারীদের শক্তির অর্জন বৃদ্ধি বিজেপি সরকারকে কিন্তু একটা ভোকাল টনিকের মধ্য দিয়ে একটা আঙিনায় বিশেষ মুহূর্তে একটা প্রবেশ করতে পারে বলে মনে করানো হয়। রাজ্য রাজনীতিতে এটাও একটা বিষয় যে 2024-এ মেন ফ্যাক্টর বিরোধী না শাসক দল বিজেপি, এটাই এখন দেখছে রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতির বিষয়বস্তুটা কতটা প্রভাব পড়বে এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জটিলতা বাঁধতে শুরু করে দেয়। রাজনৈতিক মহলে আরও একটা সুন্দর পরিবেশন, যে খবর রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা প্রবেশ করে, সেই খবরের প্রবেশের মধ্য দিয়ে একটা আঙিনায় প্রবেশ করার মুহূর্তে কিন্তু একটা বাড়তি অক্সিজেন কিন্তু যোগাতে সাহায্য করে। কেননা এই বিষয় নিয়ে রাজনৈতিক মহল তো একটা আলোচনায় চলবে। তবে কৃষকদের মহিলারা যেভাবে আন্দোলনে প্রতিবাদে সরব হয়েছেন, সরাসরি তারা বলছেন এই মুহূর্তের যে রাজপথ থেকে তাদের স্লোগান, কেউ আবার মিচকি হাসিয়ে ফের বিজেপিকে হুঁশিয়ারি দিলেন, আবার কেউ বলছেন তোলাবাজ বিজেপি সরকার হটাও। এটা সব কিছু নিয়েই বামরাও কিন্তু একেবারে এই যে সামিল হচ্ছে, কিন্তু নারী যুব শক্তিটাই আদতে কিন্তু বামেদের একটা প্রভাব কিন্তু বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে এমনটাই মতামত মনে করানো হচ্ছে। তবে কৃষক আন্দোলনের কথা একটু যদি অনুসরণ করি দর্শক বন্ধুদেরকে, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে সারা দেশের বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ একতা হচ্ছে, নারী যুব সংগঠন একতা হচ্ছে। কেননা বিজেপি সরকারকে এবার হুঁশিয়ারির ডাক দিচ্ছে। কথাতেই বলে মা বোনেরা ডাক দেয়, ছাত্র যুব ডাক দেয়, শ্রমিক কৃষক ডাক দেয়, এই বিজেপি সরকার আর না। গ্রাম বাংলার মানুষ কিন্তু জেগেছে, নতুন সমাজ সারা দেশের মধ্যে একটা প্রতিষ্ঠিত সরকার হবে, যে সরকার সাধারণ মানুষ বেকার যুবদের কথা শুনবে, ন্যায় বিচার পাবে। এটাই হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত। কিন্তু যে সেটিংয়ে রাজনীতি চলছে বেশ কয়েকটি রাজ্যে, সেটা কিন্তু বিজেপি এবার তারা আসন ধরে রাখতে কিন্তু রণকৌশলের মরিয়া ফাঁদ। ঘুঘুর বাসা ভাঙতে গিয়ে এবার দিল্লি রাজপথে চলল মহিলা যুব সংগঠন। এই মুহূর্তের যে স্লোগান, সেটা কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এবার দেখে কিন্তু ভয় পাচ্ছে। কিন্তু বিগত দিনে নরেন্দ্র মোদী ভয় পাওয়ার একটাই কারণ, যদি এই নারী যুব শক্তি তারা উদ্দীপনায় ব্যাপক অংশের মানুষের অংশের ভিত্তিতে তারা একটা লিড মার্জিনে একটা অংশদারী হিসেবে তারা কিন্তু কাজ করেছে। এই ক্ষেত্রে আরও একটা প্রভাব পড়তে পারে, রাজনৈতিক মহলে জোর জটিলতা বাড়তে শুরু করে দিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলে আরও এক ধাপে এগিয়ে থাকার বার্তা কিন্তু বিশেষ করে রাজনৈতিক মহলে এটা একটা সমালোচনার ঝড় উঠতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তের সবচাইতে উল্লেখযোগ্য, আমরা দিল্লির রাজপথ থেকে প্রতিবেদনটি তুলে ধরেছি। দিল্লির যন্তর মন্তর থেকে যেভাবে বিজেপিকে হুঁশিয়ারির ডাক, সেটাই নারী যুব শক্তি কাজে লাগাতে পারে। এটাই শক্তি অর্জন প্রয়াসে বিজেপিকে এবার আরও কোণঠাসা করতে পারেন বলে এমনটাই মতামত দিচ্ছেন রাজনৈতিক মহল থেকে বিশেষজ্ঞরা। এই মুহূর্তের আরও একবার দর্শক বন্ধুদেরকে জানাবো সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা, আর এই ঘটনা সরজমিনে কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে এবার কিন্তু নারী শক্তি ঐক্যবদ্ধভাবে ফের বিজেপিকে হটানোর ডাক। কিন্তু আদতে বিজেপি হটবে এটাই স্বাভাবিক, 10 বছর পর একটা সরকার চেঞ্জ বা পরিবর্তন হয় বলে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। তবে নারী যুব শক্তি তারা কাজে লাগিয়ে ব্যাপক উদ্দীপনায় একটা অংশের মানুষের সাড়া শব্দ, ব্যাপক অংশের মার্জিনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বিজেপি সরকারকে এবার হটানোর ডাক, সেই ক্ষেত্রে বিজেপি সরকার আরও কোণঠাসা পড়তে পারে এমনটাই মতামত মনে করছেন রাজনৈতিক মহল। তবে রাজ্য রাজনীতিতে এটাও একটা দেখার অপেক্ষা, কেননা বিজেপি সরকার যেভাবে জঘন্য রাজনীতি শুরু করছে, এই জঘন্যর বিরুদ্ধে মহিলা যুব শক্তি নারী শক্তি ঐক্যবদ্ধভাবে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দিল্লির যন্তর মন্তরে একেবারে নারী যুব শক্তির ঐক্যবদ্ধভাবে তাদের মিছিলে প্রতিবাদে সামিল হয়েছে, একেবারে দিল্লির রাজপথ কাঁপিয়ে দিল।